দ্রৌপদীর খেদোক্তি। আর দৈত্যবনা মধ্যে পঞ্চ পাণ্ডুর নন্দন ফলমূলা হার জটা বাকল ভূষণ। দৈত্য রাক্ষস 5 পাণ্ডব কিনাগরত ফল মূল আহার আর বাকলাক বসন के ले क्या पिंदना के दिनोपात काटो। হেরামি একদিন কৃষ্ণ বসে যুধিষ্ঠির পাশে কহিতে লাগিল দুঃখ সকরুণ ভাষে। একদিন কৃষ্ণ যুধিষ্ঠির কর পাশে বসিলে কে খুব করুণ সুরে কিনা কে। আরে হেন নির্দয় দুরাচার দুর্যোধন কপট করিয়া তোমা পাঠাইল বন। তো দ্রৌপদী এক দুষ্ট দুরাচার দুর্যোধন কপট করে আর তোকে বনে পাঠাইল। আর কিছু মাত্র তব দোষ নাহি তার স্থান। আরে হেন দারুণ কর্ম করিল কেমন। তোকে তো দুর্যোধনের কাছে কোনো দোষ নাই, কিন্তু এইরকম কর্মটা কি কারণ করিল। হেরাম কঠিন হে দয় তার লহাতে গঠিলা তিল মাত্র তার মনে দয়া না জন্মিলা। তোকে তোমার সেই লোহার মতন শরীরটা বটে, এই জন্য তিল মাত্র তোমার উপর আর কোনো দয়া নাই। আরে তোমার আর তোমার এ গতি বনে দেখি নরপতে সহনে না যাই মর সন্তাপিত মতে। তোকে হে রাজা তোর দুঃখটা দেখলে কি আমার মনের মধ্যে খুব একটা সন্তাপ আসছে। আরে রতনে ভূষিত শয্যা নিদ্রা নাই আইসে। আরে এখন শয়ন রাজা তীক্ষ্ণ ধার কুশে। সিংহাসনে হে রাজা তোর নিদ্রা নাই আসতো, আর আজ কি হইল না ঘাসের উপর সমান। আরে কস্তরে চন্দনে তেলে পিথকলে বর এখন হইল তনু ধুলায় ধূসরা। চন্দনে তোমার শরীরটা লিপিত থাকতো, সেইটা আজ কি হয়েছে না ধুলায় ধূসিত। আরে মহারাজ গণজার বসতি চৌপাশে তপস্বী সহিত থাক তপস্বীর বেশে। কে হে রাজা যত রাজারা তোর করতলে আছে, আর সেইটা এখন কি হচ্ছে না তপস্বীর বেশে। আরে লক্ষ্য ওইটা ওয়ার সামনে মনে কর যত প্রজাবর্গ সকল থাকতো, রাজ সিংহাসনে থাকতো, রাজা কত সুখে থাকতো। যেমন বললো না কস্তরি চন্দন দিয়ে তোর সদা সর্বদা গাছটা গম গম করতো, মনে কর সোনার পালঙ্ক মনে কর ঘুমাইতো। সেটা আজ কুশ ঘাসে আছিস,
বলছে আর এখন কি হয়েছে, প্রজাবর্গ নিয়ে থাকবে না, এখন বনের যত ওই মুনি ঋষি তপস্বীদের সাথে এখন মনে কর বনে বাস হইল বলছে। আরে লক্ষ লক্ষ দ্বিজ যার স্বর্ণ পাত্রে ভুঞ্জে এবে ফল মূল ভক্ষ অরণ্যের মাঝে। তো বলছে যখন ওখানে থেকে তখন সৈন্য রাখতে মানে সোনার থালে মনে কর খাইতো, ছাঁচি ছেনা ঘৃত মধু চৈব্য চৈশ্য লেজ্জ পেয় নানা রকমের। আর এখন বলছে কি হচ্ছে বনের ফলমূল এই আহার। আরে এই সব ভাতৃগণ ইন্দ্রের সমান আর ইহা সভা প্রতি নাহি করয় অবধান। এই যে ভাই গেলাও আছে এক সে এক ইন্দ্রের সমান আছে, তোর যে সুখ শান্তি যেটা হবার বটে সেটা নাই, তার দুঃখটাই বিপরীত। আর মলিন বদন ক্লিষ্ট দুঃখেতে দুর্বল হেট মুখে সদা থাকে ভীম মহাবল। অত বড় বীর গিলা মনে কর কি করছে, মনে কর সদা সর্বদা মনে কর শরীরে তেল কোনো নাই আর সদা সর্বদা হ্যাঁ মুড়াই থাকছে। ভীম অত বড় মহাবলীবানটাও উপর মাথা তুলছে নাই। আরে হা দেখে রাজা তব নাহি জন্মে দুঃখ সঘনে না যাই মম ভাসিতেছে বুদবুদ। তো এই যে এত বড় অর্জুন মনে কর ইন্দ্রের মতন বটে, ইন্দ্রের বেটা মানে ইন্দ্রই, ভীমও মনে কর অত বড় বলিমান, তাদের এত এই যে তোর কারণে দুঃখটা হয়েছে না, তুই হারিয়েছিস, ওরা তো হারে নাই। তো বলছে তাদের দুঃখগুলা নাই দেখতে পাচ্ছিস, বলছে আমি তো সহ্যই করতে পারছি না। আর ভীম সম পরাক্রমে নাহি ত্রিভুবনে ক্ষণ মাত্রে সংহারিতে পারে কুরুগণে। তো বলছে এই যে কুরুগণ ভীম যে বলা পরাক্রম আছে, ইয়ার বলছে 3 ফুটটা কাঁপাতে পারে, আর কুরুগণকে তিল মাত্রের মধ্যে সংহার করতে বলছে। একটু যদি অর্ডার করতে হলে নাই করতে। আর সকলে তজিল রাজা তোমার কারণ কি মতে সব দুঃখ দেখ রাজন। তো বলছে সকল তোমার কারণে ওরা ত্যাগ করে দিল, যার যত বল পরাক্রম রয়ে যাহা কিছু সেগুলা সব ওরা হারাই দিল তোর কারণে। কিন্তু তাদের দুঃখটা হে রাজা বলছে এক তুলনায় দেখছো বলছে। আর এই যে অর্জুন কার্ত বীর্যের সমান যাহার প্রভাতে সুরা সুর কম্পমান। আর এই যে ভাই মনে কর সাঁজরাটা যেটা আছে বলছে অর্জুন, বলছে ইজ দেব দৈত্য দানব নাগ নর অসুর সুর, বলছে ইয়ার কাছে কেউ নাই, বলছে তো কার্তবীর্য অর্জুনের সমান, ওয়ালো বেশি বলছে। তো আরে পৃথিবীতে বসে যত রাজ রাজেশ্বর রাজসূয় খাটাইল করিয়া কিঙ্কর। এই যে যজ্ঞটা করলো সে সময়ে কি করলো, যত রাজারাকে মনে কর সকলকে খাটাইছে, আনিছে তো দুয়ারে
ঠিক। আর মলিন বসন বরহে মলিন বদনে ইহা দেখে রাজা তব দুঃখ নাহি মনে। তো বলছে সেই অর্জুন মনে কর মলিন বসন মলিন বদন বলছে, তো হে রাজা তোর এর আগে দেখিনি কিছুও দুঃখ লাগছে না বলছে। আর সুকুমার মাতৃসুত দুঃখী অধমুখ ইহা দেখে রাজা তব নাহি জন্মে দুঃখ। এই যে সুকুমার মনে কর ওরা কম বয়স আছে, মাতৃসুত বলছে, এরাকে দেখি বলছে কিছুও তোর দুঃখ নাই। আর ধৃষ্ট দুগ্মা শশায়ামি দ্রুপদ নন্দিনী তুমি হে না মহারাজ আমি হই রানী। তো বলছে আমি ধৃষ্ট দুগ্মর বহিন বটে আর দ্রৌপদের বেটি বটে বলছে, আর তোমা হেন রাজা যে সুখটা পাবার বটে সেটা নাই, তার দ্বিগুণ দুঃখটাই বেশি। আর মম দুঃখ দেখি রাজা তাপনা জন্মায় আর ক্রোধ নাহি তব মনে জানিনু নিশ্চয়। তো বলছে আমারও যে দুঃখটা, তো বলছে সেটাই তোমার কিছুও মনে কর দুঃখ নাই বলছে, মনের মধ্যে কিছুও ক্রোধ নাই। তো এই কারণে বলে এই টিনের কথাটা তো বলছে ওইটা বললো যে ও একটু বললো বলতে যে বলতে তোমার দেন আর সিরাবে পরে বলবে। তো বলছে এই টিন বুঝে নেবে, অন্য ভাব আসবে। নারী মানুষে এইগুলা একের পর এক নিখুঁত দেখায় দিয়েছে, সত্যই বটে, কিন্তু যদি ওদের কথাটাই মন দেয় তাহলে ইয়ার সত্যটা নষ্ট হয়। হ্যাঁ, তো রাগ করলে নষ্ট হচ্ছে, নষ্ট হবে। সত্যটা তো বললে হবে। নারীয়ে কোনদিন পুরুষ মানুষকে ক্ষান্ত করা উচিত বটে, সে নাই বলি তোর টুকুও পিত নাই খো রাগে বাইরে নিয়ে যায় আর ওর সঙ্গে দলড়ি দেবে, ওকে মারুক বা নিজে মরুক। ঠেঙাই দিবে গে। হ্যাঁ, তো সেই রকম ভালো বলুক আর মন্দ বলুক যাই করুক, ও বেশি ওকে সান্ত্বনা দেওয়াই দরকার, ওকে ধিক্কার দেওয়া দরকার নয় বেটি ছাড়। আর ধিক্কার যদি বেটি ছাড় দিয়েছে না, যদিও রাগটা নাই জন্মেছে তো জন্মিল, ঘর দিকে আসবে না, ঘর দিকে ঢুঁড়ছো নে, তো কোন বলি সারা যা হবে কবে, তো ইয়ারও যাবে আর ও যাবে। আর ক্ষত্র হয়ে ক্রোধ নাহি নাহি হেন জন তোমাতে নাহি করা যা ক্ষত্রিয় লক্ষণ। জীবন গুছাবে না, এইরকম লোক সাধারণ লোক হলে গুছাবে। ক্ষত্রিয় হয়ে কি এত দুঃখ সহা যায়? তো হ্যাঁ, তুই তোর একটুকুও পিত নাই বলছি, পুকুরি রত্না পায়রা রত্না বলে সেই রকম। আর সময়তে যেই বীর তেজ নাহি করে একে একে ঠিকায় ঠিকায়। আর হীন জন বলি কহে সকলে তাহারে। তো বলিমান হয়ে যদি বলের কাজটা না দেখাস তো তাকে কি বলে না, হীনজন বলে, কাপুরুষ যাকে বলে সেই রকম। এইরকম দিচ্ছে তিতকাছে দর্প দিয়ে। আর এই অর্থে পূর্বে রাজা আছো এ সংবাদ দৈত্যপতি বলে প্রতি বলিছে প্রহ্লাদ। তো এইরকম ভাবে মনে কর দৈত্যপতি মানে হিরণ্যাক্ষশিপু, হিরণ্যাক্ষশিপুর পুত্র হইল প্রহ্লাদ। তো প্রহ্লাদ কত বুঝাইলো কিন্তু আর বাবা তো বুঝলো না। আর কড় জড়ে বলি জিজ্ঞাসিল পিতামহে ক্ষমাতে জয় উভয়ের
ভালো কারে কহে। জড়হাত করে নিয়ে প্রহ্লাদ মানে বুঝাইত হিরণ্যকশিপুকে, ক্ষমা করলে বলছে তার জয় হয়ে বলছে, কিন্তু সেটা তো নাই। আর সর্বধর্ম অভিজ্ঞ প্রহ্লাদ মহামতি, কহিতে লাগিল শাস্ত্র মত পুত্র প্রতি। পিতার প্রতি বটে, না পুত্র প্রতি। হ্যাঁ হ্যাঁ পিতা, মানে প্রহ্লাদ সর্বগুণে সর্বটাই পারদর্শী বটে, তো পিতাকে বুঝাছে, কিন্তু পিতা তো বুঝছে নাই, ওকে বরং বারবার কত দণ্ড দিয়েছে। আর সদা ক্ষমা না হইবে সদা তেজবন্ত, সদা ক্ষমা করে তার দুঃখে নাহি অন্ত। সাতটার মতন তো কি হচ্ছে, তো বলছে সদা ক্ষমাও নাই করবে, আর সদা সর্বদা বলছে শান্তও না থাকে, মানে সবটা সময় বিশেষে টুকু রাগ দেখাতে হয়, আর তারপরে নরমও হতে হয়। আর শত্রুর ছুক কার্য মিত্র নাহি মানে, অবজ্ঞা করিয়া কেহ বাক্য নাহি শুনে। দু এক লোক এমন আছে অবজ্ঞা বলছে, ও বারটা কে শুনবে, শুনিও নাই, শুনে ওদিকে তালে নাই দেবে, গোটার দিকে আমার দরকার সেই রকম প্রহ্লাদের কথাটা আর বাবা শুনিও শুনছে না। আর কার্যে অবহেলা করে নাহি কিছু ভয়, যথাস্থানে যাহা করে ক্রমে হয় লয়। বাস্তব আমরাও তো এরকমই বুঝছি, কিন্তু না বুঝেও সেটা করছে নাই, তো পরে কি হয় তার বিপরীত ওইটা হবে। আর পুত্র কন্যা আর যত আত্মপরিজন, অতি ক্ষমাশীল দেখি করয়ে তো পুত্র কন্যা পুত্র পরিবার যত আছে, যদি তুমি মনে কর ধীর মেজাবে থাকিস না, তো বেটাও পুতহু নাতিও মানে ছেঁক ছেঁক দিবে। আর অতি ক্ষমাশীল দেখি ভারজা নাহি মানে, সে কারণে সদা ক্ষমা তো যে বুধ গনে। অতনা যে দর্প দিয়ে রাজাকে ঠিকায় ঠিকায় দিল, কিন্তু তথাপি ও যে জ্ঞান ধার্মিক বটে, ওটাই ও ক্ষমা আছে। ওর কথাটার দিকে আরো তাল দিল না, বলছে ঠিকই, কিন্তু না, এটা তো আমাকে সত্যটা পালন করতে হবে। আর দশমত দণ্ড দিবে শাস্ত্র অনুসারে, মহাক্লেশ পাইছে সদা ক্ষমা করে। সদা সদা সর্বদা কষ্ট দেয়, কিন্তু তথাপি ওকে ক্ষমায় করে চলছে। যেমন দুর্যোধনকে যুধিষ্ঠিরে যতই দুঃখ দিয়েছে, কিন্তু ক্ষমায় করে চলছে। আরে ক্ষমার কারণ তবে শুনো নরপতি, এবার করে ক্ষমা মূর্খ জন প্রতি। কি বলছে, এবারও ক্ষমা করে মূর্খ জন প্রতি, যে এইটা কেমন ক্ষমা করলো, যে মূর্খ যে বুঝে না সেই রকম। আর অবদয় জ্ঞানে ক্ষমা করিয়ে কবার, দুইবার দোষ কইলে
দণ্ড দিবে তার। এটা দ্রৌপদীর এই কথা আছে। তো বলছে একবার দুবার, যারা মনে কর না বালক, যারা অজ্ঞান সেইগুলাকে, তো একবারলে দুবার তিনবারে তাকে দণ্ড দিতেই হবে। আর দুইবার ক্ষমা কেহ না করে রাজন, কত দোষ তোমার না কইল দুর্যোধন। বলছে দুবার তো লোকে ক্ষমা নাই করে, আর তোর কত দোষ করলে তোর ক্ষমাই আছে। আরে সে কারণে ক্ষমা রাজা না কর তারে, তেজ কালে কর তেজ ক্ষমা ফেল দূরে। এই সময় এরকম কষ্ট দিচ্ছে, এই সময় তেজ দেখা উচিত বটে রাজা। এই ক্ষমা গুলাকে এখন দূরে ফেলো বলছে, ওগুলাকে পাশে না রাখো বলছে। আরে মহাভারতের কথা অমৃত সমান, কাশীদাস কহে ইহা বিনা নাহি আন। জয় শ্রীকৃষ্ণ।